তো আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আমার দয়া নবী জোহরের নামাজকে আমার দয়া নবী শেষ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, শুকরিয়া কাকে বলে আমার রাসূলুল্লাহ থেকে শিক্ষা নিয়ে নেন। এ যুবকেরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে মা আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা, না না না, আমার ঘরে কি কিছু খাবার আছে নাকি? আমি রাসূলুল্লাহ আজ 3 দিন ধরে আমি রাসূলুল্লাহর খাওয়া হয় না। এ যুবকেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে অজান নয়নে চচ্চর করে কাঁদে। আল্লাহর রাসূল বলছে, আয়েশা গো, আপনি এমন করে কেন কাঁদে? মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি আয়েশাও 3 দিনে ক্ষুধার্ত গো, আপনিও 3 দিন ক্ষুধার্ত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমার ঘরেতে কোনো খাবার নাই, আমার ঘরেতে কোনো খাবার মওজুদ নাই। ও যুবকেরা, আমার দয়ার নবীর আদর্শ দেখেন, আমার দয়ার নবীর ক্যারেক্টার দেখেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আয়েশা, ঠিক আছে, ঘরে খাবার নাই তো কি হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও যুবকেরা, এই কথা বলে রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়ে একটা মাসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছে গেলেন। হে যুবকেরা, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, ঘরের ভিতরে কিছু খাবার আছে নাকি? মা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, 2 বার ধরে আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি এই 2 বারের মতো আবার আপনাকে বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে কোনো খাবার নাই। এ যুবকেরা, আল্লাহ রাসূল আবার বাইরে চলে গেলেন। আমার দয়ার নবী যখন 2 রাকাত নামাজ শেষ করলেন, এমন তো অবস্থায় মা আয়েশা সিদ্দিকার পিছনের দরজা দিয়ে কে যেন টুকটুক করে আওয়াজ করে, দরজার আওয়াজ করে। এ যুবকেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনের দরজার কাছে জিজ্ঞাসা করে, আমার ঘরের পিছনে কে আছে, কে আছে? বলছেন, না 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 আম্মা জান, আমি অন্য কেউ নয়, আমি গোলাম রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে, কেন কেন, কি করতে এসেছো? বলছেন, না না না, আমি একটা বড় তালার ভিতরে আল্লাহর রাসূলের উপর হুকুম দেওয়ার জন্য, আমার দয়ার নবীর খাওয়ানোর জন্য বাড়ি থেকে সুন্দর সুন্দর খাবার আমার দয়ার নবীর জন্য হাদিয়া নিয়ে এসেছি। জোরে বলবেন না, এ জোরে বলবেন না। রাসূলুল্লাহ 2 রাকাত পড়লেন, আবার গিয়ে 2 রাকাত পড়লেন। ক রাকাত? 2 2 4 2 6। ভালো করে শুনেন, প্রথমে আসলেন 2 রাকাত, তারপরে ফের আসলেন 2 রাকাত, 3 বারের মাথা যখন বলতেন নেই, তখন আবার গিয়ে পড়লেন ক রাকাত? 2 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 6 রাকাত। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী ঘরে প্রবেশ করেছেন। আল্লাহর রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছে, আয়েশা, বাড়িতে কিছু আছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, জি আছে। জোরে বলুন না, এ জোরে বলুন। রাসূল বলছে, আছে? বলে, হ্যাঁ। বলে, আপনার সাহাবা উসমান গনি জিন্নুরাই, সে আপনার জন্য পুরো থাল সাজিয়ে সুন্দর সুন্দর খাবার, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন চলে যাবে। জোরে বলুন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে তাকিয়ে অজর নয়নে কাঁদে।
মা আয়েশা সিদ্দিকা কাঁদে। এ যুবকেরা, আমার দয়াল নবী কান্না দেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদতে লেগেছে, আমার দয়াল নবী বলছে, আয়েশা রে, তুমি সুন্দর করে দস্তরখান বিছাও, আমি রাসূলুল্লাহ একটু ঘুরে আসছি। এ যুবকেরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ আবার ঘর থেকে বার হয়ে গিয়ে আমার দয়াল নবী নামাজে মাসাল্লা বিছিয়ে দিয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করলে। এই জোরে বলেন করাকাত? 8 রাকাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কথা ঠিক না ভুল? এই জোরে বলেন বাবাজি। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমলনামা, আর তো কিছুই রবে না, গোইন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সাবান মুনকার নাকির, জবাব যখন পারবে না, করিবে সাবান মুনকার নাকির, জবাব যখন পারবে না, মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা কারুকে পাঠান ফোন করে বলে দেন। আমার যুবকেরা ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রথম যখন জিজ্ঞাসা করলেন বাড়িতে খাবার আছে কিনা, আমি 3 বার বললাম না, 3 বার গিয়ে আপনি 2 রাকাত করে নামাজ পড়লেন। তো ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি শুনেছেন খাবার আছে বাড়িতে, তারপরে কেন আপনি 2 রাকাত নামাজ পড়লেন? রাসূল বলছে, আয়েশা রে,
রুজি দেনেওয়ালার মালিক হলো আমার আল্লাহ। যে আল্লাহ সবকিছু দেনেওয়ালার মালিক, তা সেই আল্লাহকে আমাদের খুশি করতে হবে না? তাই আমি রাসূলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ এক্সট্রা আল্লাহর জন্য আমি পড়ে দিয়েছি। জোরে এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমাদের অবস্থা, আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, সবকিছু আল্লাহ দিয়েছে, যৌবন দিয়েছে, তারপরে আমরা কোরআনকে মহব্বত করতে পারছি না, নামাজকে মহব্বত করতে পারছি না। যুবক, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন তো? আমরা দিতে পারবো কি? আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুলাইবির যে কালো যে পেটে, যার কোনো পরিচয় নেই, যার কোনো অর্থ নেই, যার কোনো সম্পদ নেই, যে জুলাইবি মানুষের জুতো পরে থাকলে সেই জুতোটা কুড়িয়ে কুড়িয়ে খায়, সেই জুলাইবের দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আল্লাহর ভয় ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ? একদিন মদিনার মসজিদে নববী শরীফ থেকে রাসূল নামাজ পড়ে বেরিয়েছেন। জুলাইবি বেরিয়ে ওই দূরে একটা জায়গায় বসে আছেন। আল্লাহর রাসূল সাহাবাদের সঙ্গে কত সুন্দর ব্যবহার করতেন দেখেন। আল্লাহর রাসূল পিছন থেকে জুলাইবির এরকম চোখ ধরেছে। কি ধরেছে? এই জুলাইবির এরকম চোখ ধরেছে, এইভাবে পিছন থেকে চোখ ধরে আল্লাহর রাসূল জুলাইবি চিন্তা করছে যে মানুষের ভাই বিবাহ করা হচ্ছে সুন্নাত, তাই তো? বিবাহ করা কি সুন্নাত? কমপ্লিট নিজের নফসটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু বিবাহ। কথা ঠিক না? মনের খোদা, অন্তরের খোদা, নফসের যে তাড়না, যেটা করে আমরা অনেক ভুল করে ফেলি। অনেক আমরা যদি আমাদের নিজের নফসটাকে কন্ট্রোল না করতে পারি, তাহলে কিন্তু ইবাদত বান্দেগি দুটোই চলে যাবে। এই কথা ঠিক না ভুল? এখন জুলাইবি বলছে আমার রাসূলুল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, কিন্তু আমার তো কোনো বংশ পরিচয় নেই, আমার তো কেউ নেই, না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে কোনো ঠিকানা। আমার ঠিকানা হচ্ছে মসজিদুন নববী। জোরে বলুন না সুবহানাল্লাহ? তা আল্লাহর রাসূল পিছন থেকে যখন চোখটা ধরেছে, আল্লাহর রাসূল কিচ্ছু বলে না। জুলাইবি তখন একটু রাগান্বিত হয়ে বলছে, দেখো তুমি চোখ ছাড়বে, তুমি যদি আমার চোখটা না ছাড়ো তাহলে আমি রাসূলুল্লাহর কাছে নালিশ করব। কার কাছে নালিশ করবে বলছে? রাসূলুল্লাহর কাছে নালিশ করবে। ধরেছেন কে? এই কথা বলেন না, ধরেছেন রাসূলুল্লাহ। তাও ছাড়ছে না, আরো রাসূলুল্লাহ চেপে ধরেছে। যখন চেপে ধরেছে, আল্লাহর রাসূলের হাতে এরকম হাত দিয়ে উনি দেখছেন যে হাত তো অন্য কারো হাত নয়, এই হাতটা তো বিশ্বনবী রাসূলুল্লাহর। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন না। জুলাইবি যখন বুঝতে পেরেছে ও রাসূলুল্লাহর হাতটাকে নিয়ে আর ধরা দিচ্ছি না যে রাসূলুল্লাহ, কারণ জুলাইবি বলছে আমার জীবনের সবচাইতে সেরা মুহূর্ত হচ্ছে এটাই। জোরে বলুন, এই জোরে বলুন না। এই আলী হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, কে আলী হুজুর? ইমাম হাসান হুসাইনের আব্বা জান শেরে খোদা আলী। এই যুবকেরা বিশ্বাস করে আলী হুজুর যখন খন্দকের যুদ্ধে গিয়েছিল, আর খন্দকের যুদ্ধে যখন তাকে সেনাপতি করা হলো, এই যুবকেরা বিশ্বাস করে একটা দুর্গের যে বড় দরজা, সেই দরজা 25 থেকে 30 জন তোলার ক্ষমতা নয়। একটা দুর্গের দরজা 30 থেকে 50 জনের একসঙ্গে চাগিয়ে তোলার ক্ষমতা নয়। কিন্তু এই যুবকেরা আল্লাহর পাকের বাপ বিশ্বনবী রাসূলুল্লাহর মহব্বতের সাহাবা, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহর আদর্শের জন্য টানা 7 ঘন্টা ওই দুর্গের দরজা নিয়ে তিনি একবার ডান দিকে করেছে আর একবার বাঁ দিকে করেছে। জোরে বলুন না, এই জোরে বলা যাবে না। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, শুনছে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আলী হুজুর দরজাটা টাকাচ্ছে। সবাই বলল, হ্যাঁ আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী, আপনি এইভাবে এই দরজাটা চাগালেন, কিন্তু 25-30 জন 50 জন চাগাতে পারছেন। বলে আপনি কি করে চাগালেন? বলছে আল্লাহ পাকের কোরআনের সাথে রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ এমন পাওয়ার আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে নিয়ে ডান দিকে করিয়েছে, বাঁ দিকে করিয়েছে। জোরে বলুন। তাহলে আল্লাহকে কেউ যদি মহব্বত করে
করে, ভয় করে, রাসূলকে ভালোবাসে, অসম্ভব জিনিসটাকেও আল্লাহ সম্ভব করিয়ে দেয়। জোরে বলেন, এই জোরে বলেন না। ও বাবাজি ঠিক বলছি তো নাকি? অসম্ভব জিনিসকেও সম্ভব বানিয়ে দেয়। এখানে অনেক বাবাজি আছে, আমার ছোট হুজুর পীর কেবলার ওয়াজ নিজেরা শুনেছে বসে বসে। ছোট হুজুর পীর কেবলার ওয়াজ শোনা লোক, তাদের সামনে ওয়াজ করা মানে বিশাল, একদম এরকম ভাবে ধরবে শুধু। মাঝরাতি হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছেন আপনারা? আমার আব্বাজান পীর একেএম হায়দার আলী হুজুরের ওয়াজ শুনেছেন আলহামদুলিল্লাহ। মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, সাইফুদ্দিন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওয়াজ শুনেছেন। কিন্তু এই যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। জুলাইবিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আওয়াজ দিচ্ছে, জুলাইবি তুমি কি বিবাহ করতে চাও? জোরে বলুন, এই জোরে বলুন না। যেই বলেছে জুলাইবি পিছনে ঘুরে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, না আছে আমার বাড়ি, না আছে আমার গাড়ি, না আছে আমার অর্থ, না আছে আমার পরিচয়, না আছে আমার কিছু, কে আমাকে দেবে বিবাহ? আমি কালো কুৎসিত কদাকার, আমি বেটে, আমি এমন করে পাতে দেওয়ার মতো কিছুই, কে আমাকে দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কেউ মেয়ে দেবেই না, কিন্তু আমার মনে একটা খ্বাহিশ আছে যে কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে আমি যখন জান্নাতে যাব, আমার আল্লাহ হুর দিয়ে আমাকে বিবাহ দিয়ে দেবে। এই জোরে বলবেন না? আল্লাহ রাসূল চলে গেলেন কোথায়? নিজের গন্তব্যস্থলে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে এশার আজান হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবারা মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার জন্য ছুটে ছুটে চলে আসে। হে যুবকেরা, ওই কালো কুৎসিত কদাকার যুবকটা আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূলের পিছনে নামাজে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন নামাজটাকে শেষ করলেন, আল্লাহর রাসূল যখন দোয়া করে নামাজটা কমপ্লিট করলেন, এ যুবকেরা, আল্লাহর রাসূল পিছনে ঘুরে যখন দেখতে পাচ্ছেন জুলাইবি মসজিদ থেকে বার হয়ে যায়, আমার দয়ার নবী রাসূলুল্লাহ পিছন থেকে আবার গিয়ে জুলাইবির হাত ধরলেন। ও বাবা জুলাইবি, তুমি কি বিবাহ করতে চাও? আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে জুলাইবি নয়নে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অর্থ নাই, বাড়ি নাই, টাকা নাই, আমার সঙ্গে কেউ মদিনার জমিনে কেউ আমাকে বিবাহ দেবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জুলাইবির মনের খ্বাহিশ, ইচ্ছা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে হুদের সঙ্গে আমার বিবাহ দিয়ে দেবে। সেই একই কথা, হ্যাঁ, আল্লাহ রাসূল ছেড়ে দিলেন জুলাইবিকে। আল্লাহ বলছেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। জুলাইবির কিন্তু পরীক্ষা চলছে, খেতে পায় না, বসতে পারে না, উঠতে পারে না, হ্যাঁ, বড় বড় সমাজে উঠতে পারে না। অনেক সাহাবারা জুলাইবির নামই জানে না, কিন্তু আমাদের দয়ার নবী মুস্তাফা জানে রাহমাত, তিনি জুলাইবিকে খবর রেখেছে। জোরে বলো, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ রাসূল কিন্তু আমাদের খবর রাখে, অত সহজ না। এই আজকে আমরা বুঝতে কতবার দরুদ পড়েছি বলেন তো? আল্লাহর রাসূলের একটা হাদিস, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। নিশ্চয় কোন আল্লাহর বান্দা, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আর রাসূলুল্লাহর উম্মতরা যখন সালাম পড়ে, দরুদ পড়ে, ওই ফেরেশতাগুলো দরুদ এবং সালামকে ক্যাচ করে নিয়ে রাসূলুল্লাহর রওজা মুবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। চিন্তা করুন বাবা, আবার রাসূলুল্লাহ মসজিদে যখন ফজরের আযান হচ্ছে, জুলাইবি সবার আগে রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে গেছে। জোরে বলবো, সবার আগে দাঁড়িয়ে গেছে।
নামাজ শেষ হলো, আল্লাহর রাসূল জুলাইবিবকে বলছে, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? একই কথা যখনই বলেছে, রাসূল বলছে, জুলাইবিব যাও, এই মদিনার জমিনে আমার আনসারী সাহাবাদের ভিতরে সবচাইতে সুন্দরী নারী আমি তার বাড়িতে পাঠালাম। তা সেই মেয়েটার বাপকে গিয়ে বলবে, আমার ওই আনসারী সাহাবাকে গিয়ে বলবে, অবশ্যই ওই আনসারী সাহাবার সঙ্গে জানো কাকে বিবাহ দেয়? আনসারী সাহাবার মেয়ের সঙ্গে কাকে বিবাহ দেয় বলেন? এই জুলাইবিবকে বিবাহ দিয়ে দেয়। জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা পীরজাদা ভাইজান হুজুর কেবলা, পীরজাদা সাফিউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ আমার ভাইরা, আমার ভাইজান হুজুর আসছেন, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহু আমার ভাইরা, আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ভালো করে বুঝবেন, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, এবং সেই বান্দা যদি আল্লাহর ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে কটা জান্নাত দেবে? এই জন্য বলেন না, দুটো জান্নাত দেবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আনসারী সাহাবার বাড়িতে পৌঁছে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আনসারী সাহাবার বাড়িতে গিয়ে দরজা যখন নাড়া দেয়, আনসারী সাহাবা বাইরে বেরিয়ে আসে। হে যুবকেরা, ওই আনসারী সাহাবাকে জুলাইবিব লক্ষ্য করে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবা, আমি আপনার কাছে জুলাইবিব এসেছি। না না না, আপনার বাড়িতে একজন সুন্দরী নারী আছে, আপনার বাড়িতে আপনার একমাত্র মেয়ে আছে, যে মেয়ের সঙ্গে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আপনাকে বলতে বলেছে, আপনার মেয়ের সঙ্গে আমাকে আল্লাহর রাসূল বিবাহ দিতে বলেছে। এ যুবকেরা, এই কথা যখন জুলাইবের মুখ থেকে শুনেছে, সাথে সাথে ওই আনসারী সাহাবা বলছে, এ জুলাইবিব, তোমার কি ক্ষমতা আছে? তোমার কি কোনো অর্থ আছে? তোমার কি কোনো সম্পদ আছে? তোমার কি কোনো সম্মান আছে? কেউ তোমাকে চেনে না, তোমার অর্থ নয়, সম্পদ নয়, তোমার বিল্ডিং নাই, বালাখানা নাই, তোমার নিজের অস্তিত্ব নয়, এমন করে তুমি আমার মেয়ের সম্পর্কে কি জানো? আমার মেয়ের কত অর্থ আছে, সম্পদ আছে, আমার মেয়ের জন্য খেজুরের বাগানের পর বাগান আছে, তোমার কি আছে? এ যুবকেরা, জুলাইবিব মনটা খারাপ করে রেখেছে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই আনসারী সাহাবার স্ত্রী পিছন থেকে জোরে জোরে বলে, হায় 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 হায়, না না না, জুলাইবিবের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে পারবো না। এ যুবকেরা, জুলাইবিবের মনটা খারাপ হয়ে গেছে, মনে মনে তিনি এমন করে বহুত কষ্ট পেয়েছে। এ যুবকেরা, চোখ দিয়ে অশ্রু ঝরে, আবার তিনি বললেন, না না না, আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাবটা আমি নিজে দিই নাই, কারণ আমার আপনার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জুলাইবিবকে হুকুম করেছে বলে আল্লাহর রাসূলের কথা রাখার জন্য তোমার বাড়িতে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে আমি স্বয়ং নিজে এসেছি। জোরে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। জুলাইবিব জানে যে আমার অপমানিত হতে হবে, তারপরেও বলেছেন যে বিশ্বনবী রাসূলুল্লাহ, অপমান হতেই হবে, কারণ আমার তো কিছু নাই, আমি কি করে বলবো? হ্যাঁ, কোন বাপ তার একমাত্র মেয়েকে একটা মাতালের হাতে কি তুলে দিতে পারে? এই কথা বলে। আমি এমনি আপনার এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। ছেলে সুদ খায়,
কোন শরিয়াত ভিত্তিক শরিয়াত মেনে চলে, শরিয়াতকে মান্যতা দিয়ে চলে, এরকম ব্যক্তি কি ওই সুদখোরের হাতে তার মেয়েকে তুলে দেবে? এই কথা বলে নিশ্চয়ই দেবে। হ্যাঁ, অনেক বাপেরা চায় আমার মেয়েকে আমি অনেক মাস্টার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট, অ্যাডভোকেট তাদের হাতে দেব। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা, কিন্তু চুলাই বিবি তো কিছু নাই। জুলাইবি তো সে তো মানুষকে কুরানো খাবার খায়। সকল সাহাবারা, অনেক সাহাবারা তাকে চিনেই না, কিন্তু রাসূলুল্লাহ তাকে ঠিক চিনে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন। আমার আল্লাহ বলে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন। জুলাইবি এই আয়াতটাকে মান্যতা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুলাইবি বলতে না, আল্লাহ বলছে ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা অগ্রসর হচ্ছি সম্পদের দিকে, সুন্দরী নারীর দিকে। আমরা অগ্রসর হচ্ছি সুন্দর চাষ করব তার দিকে ছুটছি। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমরা ছোট কোথায়, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে ছোট। জোরে বলুন। আল্লাহ আবার বললেন যে বান্দা তুমি কি জানো আমি আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছি ওই জান্নাতটা কত বড়? আল্লাহ বলছে বান্দা ওই জান্নাতটা হচ্ছে আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন না, জোরে বলা যাবে না। আল্লাহ বলছে বান্দা তুমি জান্নাতটাকে তো বুঝলে, কিন্তু ওই জান্নাতে কে প্রবেশ করবে তোমরা কি জানবে না? আল্লাহ বলে দিলেন উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতে যারা প্রবেশ করবে তারাই হলো মুত্তাকিন। জোরে বলুন। জোরে বলবেন না। মুত্তাকি কাকে বলে? জুলাইবি থেকে শিক্ষা নেবেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতে সাহাবা হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মনটা খারাপ করে বাড়ি থেকে যখন ফিরে আসে, এ যুবকেরা সাথে 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 ওই মহিলা, ওই যুবক অর্থাৎ ওই আনসারী সাহাবা, যে আনসারী সাহাবাটা যে যার মেয়ে, সেই মেয়ের বাপটা বলেছিল না 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 তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব না। মা বলেছে তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব না। আল্লাহ রাসূলের সাহাবা জুলাইবির যখন মনটা খারাপ করে এমন করে রাসূলুল্লাহর দিকে অগ্রসর হলে, হে যুবকেরা ওই সময় উপর থেকে ওই নারীটা, ওই আনসারী ব্যক্তি সুন্দরী নারীটা সাথে সাথে তার পিতাকে বলছে ও আমার বাপ রে, ও আমার পিতা রে, আপনি বলেন তো দেখি কে আপনাকে প্রস্তাব পাঠিয়েছে? জুলাইবি নিজে পাঠিয়েছে কি রাসূলুল্লাহ পাঠিয়েছে? বাপ বলছে না না, জুলাইবির কি ক্ষমতা আছে যে একজন আনসারী সাহাবার বাড়িতে এসে তার মেয়েকে প্রস্তাব দেবে বিয়ের জন্য? জুলাইবির কোনো ক্ষমতা নাই মা। জুলাইবি প্রস্তাবটা দেননি, স্বয়ং আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। মেয়ে বলছে আব্বু জান না না না, এটা কি করে হতে পারে? আপনি নামাজ পড়ছেন রাসূলুল্লাহর জন্য, আপনি নামাজ পড়ছেন রাসূলুল্লাহর ওসিলায়, রোজা রাখছেন রাসূলুল্লাহর ওসিলায়, আপনি এমন করে মুহাব্বত করছেন রাসূলুল্লাহর ওসিলায়, কিন্তু হুকুম করছে রাসূলুল্লাহ আমার সঙ্গে জুলাইবির বিয়ের প্রস্তাবটা স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে। আর যে রাসূলুল্লাহর কথাকে খণ্ডন করে, রাসূলুল্লাহর কথাকে যে অমান্য করে, আমার আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দীকে মুহাব্বত করেন না। আমার আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দীদের দিকে তাকায় না। না না না, আপনার না মানতে পারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাবটা আমি আপনার মেয়ে আমার রাসূলুল্লাহর খাতিরে, আমার রাসূলুল্লাহর মুহাব্বতে, কোরআনের খাতিরে আমি জুলাইবি কালো কি ফর্সা দেখব না, তার কাছে অর্থ আছে কি সম্পদ আছে দেখব না। না না না, তার ভিতরে কতটা আল্লাহর ভয় আছে, তার ভিতরে আল্লাহর রাসূলের
বলেন কতটা মোহাব্বত আছে। আমি আল্লাহর রাসূলের একজন উম্মতি হয়ে আমি আপনাকে বলতে চাই, আল্লাহর রাসূলের প্রস্তাবটাকে আমি ফিরত দেব না। না না না, আমার দয়ার নবীর প্রস্তাবকে আপনাদের মেয়েটা কবুল করে নিয়েছে। বলেন